Hello everyone, good morning. Welcome back to our channel and welcome to a new vlog. So আজকে 23rd মে বৃহস্পতিবার। তো সকালবেলা এখন হচ্ছে আমরা একটু বেরোচ্ছি, রেডি হয়ে বেরোচ্ছি, মানে আমরা একটু বাজারে যাচ্ছি। সকালবেলা তো হাসছি, সকালবেলা তো বাজারে যাওয়া হয় না, মানে বাজারে যাওয়া হয় না মানে কি উজ্জ্বলই যায়, আমি সেভাবে যাই না, কোনোদিনই যাইনি, আজকেই প্রথমবার যাচ্ছি। তারপরে আবার সকাল হতে না হতে এখন যা রোদ উঠে যায়, তো তাড়াতাড়ি যাচ্ছি। এখন আমরা অনেক কিছু কেনার আছে আজকে, কারণ হচ্ছে ওকে যদি একা কিনতে দিই অর্ধেক জিনিস ভুলে চলে আসবে, তাই ভাবছি আমিও সঙ্গে করে যাই। তো এই যে সকালে বসে বসে আমি এখানে লিস্টও করে নিয়েছি, এখন এটা নিয়ে যাবো। সো এই যে আমরা বেরিয়ে গেছি, কিন্তু যা রোদ বাইরে, বাজার থেকে মোটামুটি যা যা কেনার ছিল সেগুলোই কিনতে আরম্ভ করলাম। এখানে আলু পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর এখানে একটা পেপার নিয়ে নিলাম যেটা ঠাকুরের আসনে আমি পাতবো। তারপর একটা দশকর্মার দোকানে গেছিলাম, সেখান থেকে পুজোর কিছু জিনিস নিয়ে নিলাম। একটা মাটির প্রদীপও নেওয়ার ছিল, তো সেটাও নিলাম। এটা দেখছিলাম একটু বড় হয়ে গেছে, তো এর থেকে ছোটো সাইজ পেয়েছিলাম, সেটাও নিয়েছিলাম। আর নিয়েছিলাম এখানে তালের শাঁস, আর তালের শাঁস এবার প্রথম খাবো, মানে এবার গরমে প্রথম খাবো আর কি। তারপরে তো গরমের আম উঠেই গেছে, সেটাও নিয়েছিলাম। তারপর এক ব্যাগ ভর্তি বাজার করে শেষে বাড়ি ফিরছি। তো এই তো কিছুক্ষণ আগে বাড়িতে আসে, আমার বাইরে যা গরম, বাপরে বাপ, মানে আমি আরও বেরোই না, তো যার জন্য আমার আরও অস্বস্তি লাগছে। তো সকালবেলা তো কিছু খেয়ে বেরোনো হয়েছিল না, মানে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। তো আসার পরে জলে হচ্ছে ব্রেকফাস্টটা রেডি করে দিল হচ্ছে, ওই আসার সময় দই তারপর পাউরুটি এগুলো কিনে আনা হয়েছিল। তো এগুলোই এখন ব্রেকফাস্টে খাওয়া হবে, ব্রাউন ব্রেড সাথে হচ্ছে পিনাট বাটার দিয়ে, আর এখানে হচ্ছে দই আছে। পিনাট বাটার দই একসাথে নিয়ে এরকম করে মিক্সড করে খাচ্ছ তুমি? ভালো লাগছে এটা? আমাকে একটা দাও, আমাকে এরকম একটা করে দাও। ভালোই লাগছে, এরকম কম্বিনেশনে প্রথম খাচ্ছি, পিনাট বাটার তার উপর দই। এই যে আজকে আসার সময় এই টাইম ফুল এরকম একটা বাঞ্চ বিক্রি হচ্ছিল, এগুলো অনেক রকম কালারের, তো এগুলো একটা বাঞ্চ নিয়ে এসেছি। তো দেখা যাক এটা হয় কিনা, হয়ে যাবে আশা করি। তবে মাটিতে বেশি ভালো হয়, তবে না কোনো গাছ অত ভালো হতে চায় না, তবে দেখা যাক কি হয় না হয়। অনেক রকম কালারের আছে, বেশ ভালো লাগছিল। তো এখন আরও একটা কঠিন কাজ আছে আমার, সেটা হচ্ছে ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো মেলতে যাব। আর এদিকে রান্নাও তো বসাতে হবে, রান্না বসে অলরেডি উজ্জ্বল বসিয়ে দিয়েছে, কারণ খেয়ে দিয়ে ওকে আবার বেরোতেও হবে। আজকে তো নিরামিষ, আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো নিরামিষ। তো হচ্ছে তবে আজকে ওদের ছুটিও ছিল বুদ্ধ পূর্ণিমার, কিন্তু এখন যেহেতু ভোট চলছে, তো ভোটের সময় কোনো ছুটি হবে না আর কি। আজকে বাজারে এই যে সুন্দর সুন্দর কচি কচি কটা নিম পাতা দেখলাম, সেগুলোও নিয়ে এসেছি। আজকে নিম বেগুন ভাজা হবে। সেদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে। এদিকে ডাল, হ্যাঁ ভালো হয়েছে, তাড়াহুড়ো করে করেছি, ডাল দেরি হয়ে যাচ্ছে না, তাড়াহুড়ো তাড়াতাড়ি করো করে। তো এদিকে ডাল আলু সেদ্ধ, ব্যাস, আর কিছু করার সময় পাইনি। ও ততক্ষণ খাচ্ছিল, আর আমি ততক্ষণ ওর জামা কাপড়গুলোও সব রেডি করে দিলাম, আর যা যা নিয়ে যাবে সেগুলো হাতের কাছে রেখে দিলাম, না হলে আবার ভুলে যাবে কিছু না কিছু। আমার কাজটা যা ছিল কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে রেডি হয়ে বসে আছে, ওর গাড়ি আসলে তারপরে ও বেরোবে। আর এদিকে আমি একটা রেডি করে নিয়েছি, একটা হেয়ার প্যাক। কালকে রাতে তো আমি হেয়ার অয়েল করে রেখেছিলাম, কারণ আজকে আমার হেয়ার ওয়াশের দিন। তো আগের দিন রাতের বেলা হেয়ার অয়েলটা দিয়ে রাখলে কি হয়, ভালো হয় আর কি, শ্যাম্পুটা করলে। আর তারপর আজকে হেয়ার প্যাকও বানিয়ে নিয়েছি, সপ্তাহে একটা করে হেয়ার প্যাক আমি সপ্তাহে একটা করে না হলেও 2 সপ্তাহ পর অন্তত একটা করে হেয়ার প্যাক আমি ইউজ করার চেষ্টা করি। আর আমার চুলটা জানি না কেন খুবই কেমন একটা ফ্রিজি টাইপের হয়ে গেছে, ভালো লাগে না দেখতে, তো সেজন্য দেখি এগুলো করে কিছু হয় কিনা। সবই হোমমেড। আর নিয়ে টক দই নিয়েছি, অ্যালোভেরা জেল নিয়েছি, একদম গাছের যে অ্যালোভেরা জেল হয় সেটা, আর সঙ্গে হচ্ছে মধু নিয়েছি, কারণ আমার কদিন ধরে খুব একটু ওই ইচিংয়ের প্রবলেম হচ্ছে, যার কারণে ওই অ্যালোভেরাটা আমি নিয়েছি। তো এদিকে আমার এই যে হেয়ার প্যাক লাগানো হয়ে গেছে, এবার আর কয়েকটা কাজ আছে আমার, সেগুলো কমপ্লিট করে তারপরে হেয়ার ওয়াশটা করে নেবো। ঠিক আছে, টাটা, সাবধানে যাও, টাটা। যাই, রোদের মধ্যে যাবে, সানগ্লাসটা নিয়ে যেতেই ভুলে গেছে, দেখি নিচ থেকে যাওয়ার সময় দিয়ে দেবো। ওই এ নাও, ক্যাচ ধরো। ইস
যখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে তখন তো একদম রোদ ঝলমল নীল আকাশ ছিল, তারপরে হঠাৎ করেই যেন এরকম কালো মেঘ হয়ে গেল আকাশে। তো ভাবলাম যাই আগে জামা কাপড়গুলো অন্তত তুলে আনি, না হলে আবার সেগুলো ভিজে যাবে। তো দেখো আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে, একদিকে নীল মেঘ একদিকে কালো মেঘ, মাঝখান দিয়ে আবার উকি দিচ্ছে সূর্যের আলো, মনে হচ্ছে যেন আকাশের দিকেই তাকিয়ে থাকি। এদিকটা পুরোপুরি মেঘ আর এদিকে পুরো ক্লিয়ার স্কাই, কি ভালো লাগছে দেখতে যে আকাশটা। আর ওই যে ফাঁক দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে। স্নান হয়ে গেছে, পুজো দিতে যাবো। আর আজকে দেখো হেয়ার ওয়াশ করার পর চুলটা ভীষণ সিল্কি টাইপের ফিল হচ্ছে আমার, যদিও এখনো শুকোয়নি চুলটা, কিন্তু জাস্ট ভেজা ভেজা অবস্থায় একটু সিরাম লাগিয়ে নিলাম। আর আমার যেন চুলটাকে হাত দিয়ে মনে হচ্ছে একটু সফট সিল্কি হয়েছে আর কি। আর হ্যাঁ, বলাই তো হয়নি যে আজকে বুদ্ধ পূর্ণিমা। জানি বুদ্ধ পূর্ণিমার অনেক পরেই তোমরা ব্লগটা দেখছো, তো আমি যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিনই শ্যুট করছি, তো চলো তোমাদের সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা। আজকে তো অবশ্য এমনিতেই বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই টাইম লাগে, তারপর আবার বুদ্ধদেবের মূর্তিও রয়েছে, তো সেখানেও একটু কিছু করব। তো চলো শুরু করি। পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপর আর কিছুই করতে ইচ্ছা করছিল না, তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো এদিকে সন্ধ্যাটাও প্রায় লেগেই গেছে, তো এখন ভাবছি সন্ধ্যাটাও দিয়ে নেব। সকাল থেকে তো প্রচণ্ড গরম ছিল, যেমন গরম তেমন রোদ, কিন্তু হঠাৎ করে দুপুরের পর থেকে একদম মেঘলা হয়ে গেল ওয়েদার। একটু কিছুক্ষণ বৃষ্টিও হলো, মানে ওই না হওয়ার মতনই, বেশিক্ষণ হয়নি। তো বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, মনে হয় অন্য কোথাও হয়তো বেশি ভালো বৃষ্টি টিষ্টি হয়েছে। ভাবি যে বৃহস্পতিবার করে আলতা পরবো, তো সে মনেও থাকে না, পরাও হয় না। তো আজকে তুলিটাও কিনে নিয়ে এসেছি, মনেও যখন আছে পরে নিই। একটা ছোট আলতার কৌটো আছে, পরতে গিয়ে দেখছি আলতাটা এতটা বাজে, মানে এত হালকা পড়ছেই না, রঙই হচ্ছে না, কালারই আসছে না। তো কোনো রকমে ঘষে ঘষে তো আলতাটা পরলাম, মানে আলতা তো না, পুরো জল। বাবা এদিকে পুরো ধোয়া হয়ে গেছে ধনুচির। টাকার একটু হোক, তারপর নিভিয়ে দেবো একবারে। দুপুরবেলা সেই জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, এভাবেই রয়েছে। এখন এগুলো সব গুছিয়ে নেবো। এদিকে বেড কভারটাও মানে এর ওপর, এটা তো সবসময় পাতা থাকে, তো এর ওপরে একটা পাততে হবে, অনেক কাজ রয়েছে। তো এদিকে উজ্জ্বলা ফোন করেছিল, ও চলে আসছে, তো ও আসার আগে এই কাজগুলো অন্তত একটু গুছিয়ে রাখি, তারপরে ও আসলে একসাথে চা খাবো। সন্ধ্যাবেলা একা একা চা খেতে একদমই ভালো লাগে না, তো ও আসুক, তারপরে একসঙ্গে চা খাওয়া যাবে। তো এখানে প্রসাদগুলোও তুলে রাখা থাকলো, ও আসলে একসাথে খাবো। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই। এই আমটা বেশ ভালো মিষ্টি, আগের আমটা যা বাজে ছিল, কোনো মিষ্টি না, এটা পানসে টাইপের আম ছিল, এখন মানে ঠিকঠাক আম ওঠা শুরু হয়ে গেছে তার মানে। এই যে এখন আমাদের রাতের খাবারের প্রিপারেশন চলছে, এখন 10টা অলরেডি বেজে গেছে। তো এই যে এখানে চলছে ময়দা মাখানো, কারণ আজকে লুচি হবে, সঙ্গে হচ্ছে বেগুন ভাজা হবে আর ছোলার ডাল হবে। ছোলার ডালও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সো এই যে আজকে আমাদের ডিনার, ফুলকো ফুলকো লুচি, সঙ্গে এখানে ছোলার ডাল আর এখানে বেগুন ভাজা। সো চলো আজকে ডিনারটা করতে করতে ব্লগটাও তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই, গুড নাইট।